জাকাত আদায়ের সঠিক পদ্ধতি। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে জাকাত একটি অন্যতম স্তম্ভ। ঈমান, নামাজ ও রোজার পর এর স্থান। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর এটা ফরজ করা হয়েছে। জাকাতও পূর্ববর্তী নবী ও তাদের উম্মতদের উপরও ফরজ ছিল। কেউ তা অস্বীকার করলে কাফির হয়ে যাবে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে ৩২টি আয়াতে জাকাতের কথা উল্লেখ করেছেন। তাই ইসলামী অর্থ ব্যবস্থায় দারিদ্র্য বিমোচনে জাকাতের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা জাকাত দাও, জাকাত দানকারী প্রকৃতপক্ষে তার সম্পদ বর্ধিত করে। ইসলামের দৃষ্টিতে জাকাত। জাকাতের পরিচয়। জাকাত আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পবিত্র করা, বিশুদ্ধ করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় জাকাতের অর্থ হল নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তিদেরকে তাদের সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ আল্লাহ তায়ালা ঘোষিত শরিয়াত নির্ধারিত খাতে কোন লাভ লোকসান ও সুনাম কিংবা কোন বৈষয়িক স্বার্থ বা উপকার ব্যতীত দান করা। উম্মতে মুহাম্মাদির জন্য জাকাতের ফরজিয়ত ও শরঈ হুকুম। জাকাত ইসলামের বুনিয়াদি আমলের মধ্যে ফরজ একটি বিষয়, যা উম্মাতে মুহাম্মাদির উপর ফরজ হয় দ্বিতীয় হিজরির রমজান মাসে। পবিত্র কোরআনে নামাজের সাথে জাকাতের কথাটি মোট ২৪ জায়গায় এসেছে। আল্লাহ তায়ালা এ বিষয়ে বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা কর, জাকাত আদায় কর এবং রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু করো, জামাতের সাথে নামাজ আদায় করো। সূরা বাকারা। মহান আল্লাহ তায়ালা আরও বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পরকালে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন। সূরা বাকারা। দারিদ্র্য বিমোচনে জাকাত। ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তির সম্পদ লাভ করার যেমন অধিকার আছে, তেমনি তা শুধু নিজে একাই ভোগ করার সুযোগ নেই। সকল সম্পদশালীর সম্পদে নিঃস্ব, দুস্থ ও দরিদ্রদেরও অধিকার দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, আর তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের অধিকার। যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে, যাঞ্চাকারী ও বঞ্চিতের। আল্লাহ তাআলা আরও বলেন, ধন সম্পদ যাতে শুধুমাত্র তোমাদের ধনীদের মধ্যেই পুঞ্জীভূত আবর্তিত হয়ে না থাকে। সূরা হাশর। জাকাত সম্পদকে পবিত্র করে। আল্লাহ তাআলা বলেন, তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো, যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং বরকতময় করতে পারো এর মাধ্যমে। আর তুমি তাদের জন্য দোয়া করো, নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনাস্বরূপ। বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন এবং জানেন। সূরা তাওবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তো জাকাত এজন্যই ফরজ করেছেন, যাতে তোমাদের অবশিষ্ট মাল পাক পবিত্র হয়ে যায়। জাকাত সম্পদকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা জাকাত দিয়ে থাকে, তারাই দ্বিগুণ লাভ করে। সূরা রুম। জাকাত আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। আল্লাহর প্রতি পরম আন্তরিকতা ও নিষ্ঠা, তার শিরকমুক্ত ইবাদত, সালাত কায়েম ও জাকাত দেয়া অবস্থায় যে লোক দুনিয়া ত্যাগ করল, সে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হিসেবেই দুনিয়া ছেড়ে গেল। ইবন মাজাহ। ১ সম্পদের যাবতীয় অকল্যাণ ও অমঙ্গল দূর হয়। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি তার মালের জাকাত আদায় করে তাহলে তার ফায়দা বা উপকারিতা কি? তখন রাসূল বলেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে, তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায়। ও মাল আমার থেকে নিরাপদ হয়ে গেল, তবে তার নিজের হক ব্যতীত তার হকের হিসাব তাঁরই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কসম, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, কেননা জাকাত হল সম্পদের হক। আল্লাহর কসম, যারা উটের রশির জাকাত দিতেও অস্বীকার করবে, আমি তাদের বিরুদ্ধেও যুদ্ধ করব। আবু বকরের এমন প্রতিজ্ঞা শুনে হযরত ওমর বললেন, আল্লাহর কসম,
আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তায়ালা যুদ্ধের জন্য আবু বকরের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। আমি বুঝতে পারলাম যে তার সিদ্ধান্তই সত্য। বুখারী ও মুসলিম। জাকাত না দেয়ার ভয়াবহ পরিণাম। মহান আল্লাহ তায়ালা বলেন, যারা স্বর্ণ ও রূপা জমা করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। সেদিন দোজখের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশে ছাপ। সেদিন বলা হবে, এটি তোমাদের সে সম্পদ যা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছ তার স্বাদ গ্রহণ করো। সূরা তাওবা। আল্লাহ তাআলা আরও বলেন, যারা জাকাত দেয় না তারাই হল পরকালের অবিশ্বাসী কাফের। সূরা হামিম সাজদা। জাকাত আদায় না করা কঠিন শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্ত ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী। আর যা কিছু তোমরা করো, আল্লাহ সে সম্পর্কে জানেন। সূরা আল ইমরান। এ প্রসঙ্গে রাসূল বলেন, আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন, তারপরও সে এর জাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার এ মালকে বিষধর সাপের আকৃতিতে রূপান্তরিত করা হবে। তারপর এ সাপকে তার গলায় জড়িয়ে দেয়া হবে এবং সে ওই মালদারের চোয়ালে দংশন করবে এবং বলতে থাকবে, আমিই তোমার সম্পদ, আমিই তোমার সঞ্চিত সেই সম্পদ ধন। বুখারী। জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। ১. মুসলমান হওয়া। ২. নেসাব বা শরিয়াত নির্ধারিত সম্পদের মালিক হওয়া। ৩. সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া। ৪. ঋণগ্রস্ত না হওয়া। ৫. সম্পদ ১ বছর স্থায়ী হওয়া। ৬. জ্ঞান সম্পন্ন হওয়া, পাগল বা বেহুশ না হওয়া। ৭. বালেগ প্রাপ্ত বয়স্ক হওয়া। ৮. স্বাধীন হওয়া। ৯. ফরজ। যদি কারো নিকট তার প্রয়োজনীয় সব খরচ বাদ দিয়ে ৫২ তোলা রৌপ্য অথবা ৭.৫ তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্যের মাল বা নগদ অর্থ ১ বছর যাবৎ জমা থাকে, তার উপর জাকাত ফরজ। এটাকে শরিয়াতের পরিভাষায় নেসাব বলা হয়। কোন ব্যক্তির নিকট কিছু সোনা, কিছু রূপা, কিছু নগদ টাকা ও কিছু ব্যবসার মাল থাকলে সব মিলিয়ে যদি ৫২ ভরি রূপার মূল্যের সমান হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে। ১. নিসাব পরিমাণ অর্থ পূর্ণ ১ বছর নিজ মালিকানায় থাকা। নিসাব পরিমাণ অর্থ কেবল মাত্র তার মালিকানায় থাকায় যথেষ্ট নয়, বরং খাওয়াপরা ও অন্যান্য ব্যয় নির্বাহের পর বছর শেষে ওই পরিমাণ অর্থ তার নিকট অবশিষ্ট থাকতে হবে। অন্যথায় তার উপর জাকাত ফরজ নয়। রাসূল বলেছেন, কোন মালের উপর ততক্ষণ পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না যতক্ষণ না ওই সম্পদ মালিকের ১. অগ্রিম জাকাত আদায় করা। বছর শেষে জাকাতের হিসেব করার পূর্বেই যদি কোথাও কাউকে জাকাতের টাকা বিতরণ করার প্রয়োজন হয় তাহলে ইসলামে সেই অনুমতিও রয়েছে। হিসেবের পর তা সমন্বয় করে নিলেই চলবে। হাদিসে রয়েছে, একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বর্ষপূর্তির পূর্বে আগাম নিজের জাকাত দেয়া যাবে কিনা। তখন তিনি তাকে আগাম জাকাত আদায়ের অনুমতি প্রদান করলেন। ইবনে মাজাহ। উৎপাদিত ফসলের জাকাত উশর। উৎপাদিত ফসল যদি সংরক্ষণযোগ্য হয় এবং তার পরিমাণ সর্বনিম্ন প্রায় ২৪ মণ হয় তাহলে তার উপর ওশর আবশ্যক হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ! তোমরা যা উপার্জন করো তা থেকে পবিত্রগুলো এবং যা কিছু জমিন থেকে আমি তোমাদের জন্য উৎপন্ন করি তা থেকে দান কর। সূরা বাকারা। ফসল যদি বৃষ্টি বা ঝর্ণার পানিতে উৎপাদিত হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ, আর যদি পানি, সেচ এবং সার, কীটনাশক ইত্যাদি খাতে অর্থ ব্যয় হয়ে থাকে তাহলে ২০ ভাগের ১ ভাগ তথা নিসফেওশর দিতে হবে। যাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জাকাত হল কেবল ফকির, মিসকিন, জাকাত আদায় ও বন্টনের কর্মচারী ও ইসলামের পক্ষে যাদের মন জয় করা প্রয়োজন। আর দাস মুক্তির জন্যে, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর রাস্তায়, মাদ্রাসা, মক্তব, ইয়াতিমখানা ইত্যাদি ও মুসাফিরদের জন্য। এটা হল আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবা। উক্ত খাতসমূহের মধ্যে নিকট আত্মীয় স্বজন জাকাত পাওয়ার বেশি হকদার। নিজের ভাইবোন, ভাতিজা ভাগিনা, চাচা, চাচাতো ভাই, মামা, মামাতো ভাই ইত্যাদি আপনজনদের জাকাত ফিতরা দেয়া যাবে এবং এ ধরনের নিকটাত্মীয়দের দিলে দ্বিগুণ। সবচেয়ে ভালো হয় এমনভাবে জাকাত দেয়া যাতে একজন লোকের কর্মসংস্থান হয়। যাকে দেয়া হবে তার প্রয়োজন অনুসারে কিছু বড় অঙ্কের অর্থ দিয়ে তার প্রয়োজন মেটানো যেতে পারে। কাউকে হালের বলদ, কাউকে রিক্সাভ্যান, কাউকে লেখাপড়া বা চিকিৎসার খরচ যার যেটি প্রয়োজন তাকে সেই জিনিস প্রদান করা। একজনের জাকাত অনেকের মধ্যে বন্টন করে দেয়ার চেয়ে কম লোককে এমনভাবে জাকাত দিতে হবে যাতে তার আর ভিক্ষা করতে না হয়, বরং তারা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠবে। যাদেরকে জাকাত দেয়া যাবে না: ১. ধনী ও সচ্ছল ব্যক্তিকে। ২. কোন অমুসলিমকে। ৩. পিতামাতা, দাদা দাদি, নানা নানি ও ঊর্ধ্বতনদের এবং সন্তান সন্ততি ও অধস্তনদের, কেননা তাদের ভরণ পোষণ এমনিতেই তার উপর ফরজ। ৪. নিজ স্ত্রীকে জাকাত দেয়া যাবে না। ৫. রাসূলের পরিবার ও বংশ, তাদেরকে ফ্রেশ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে জাকাত ফিতরা দেয়ার সতর্কতা। জাকাত ফিতরা, ওসর, কুরবানির পশুর চামড়ার অর্থ, মান্যতের অর্থ, কাফফারার অর্থ একান্তভাবেই গরিব মিসকিনের হক। এগুলো যাতে তাৎক্ষণিকভাবেই গরিব মিসকিনের হাতে পৌঁছে সেদিকে দাতার খেয়াল রাখা কর্তব্য। এসব টাকা মসজিদ মাদ্রাসা নির্মাণ, মেরামত, সেগুলোর সরঞ্জাম ক্রয়, বেতন বিদ্যুৎ বিল পরিশোধ, ইট সিমেন্ট ক্রয়, জানালা দরজা তৈরি ইত্যাদি খাতে এগুলো ব্যয় করা যাবে না। তবে কোন দ্বীনি প্রতিষ্ঠানে যদি গরিব ছাত্র অবস্থান করে আর নিজের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস জাগে যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ টাকা গরিব ছাত্রদের খাবার দাবার, জামাকাপড় বিপত্র ক্রয় ইত্যাদির পিছনেই ব্যয় করবে তাহলে প্রতিষ্ঠানেও দেয়া যাবে। ব্যবসার উদ্দেশ্যে গবাদি পশুর জাকাত। ১. উট সর্বনিম্ন ৫টি হলে ১টি ছাগল জাকাত দিতে হবে। ২. গরু সর্বনিম্ন ৩০টি হলে ১ বছরের ১টি বাছুর জাকাত দিতে। ৩. ছাগল, ভেড়া, দুম্বা সর্বনিম্ন ৪০টি হলে ১টি ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা জাকাত দিতে হবে। পরিশেষে বলা যায় যে, নিশ্চয়ই জাকাত সম্পদকে পবিত্র ও বরকতময় করে। জাকাত আত্মার পবিত্রতা সাধন করে এবং কৃপণতা থেকে মুক্ত করে উদারতা ও বদান্যতায় পরিপূর্ণ করে। আর জাকাত দরিদ্রতা দূরীভূত করে এবং তা ধনী ও দরিদ্রদের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা সৃষ্টি করার একটি মাধ্যম। তাই প্রতি বছর ইসলামের নির্ধারিত নীতি অনুযায়ী জাকাতের হকদারদের, প্রাপ্তদের মধ্যে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।